সংস্কার নাকি বিতর্ক? ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন এবং জুলাই সনদ নিয়ে উত্তপ্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। কমিশনের গঠন প্রক্রিয়া এবং সিদ্ধান্ত গ্রহণ নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন দেশের বিশিষ্ট নাগরিক ও আইনজীবীরা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন, কিন্তু শুরু থেকেই এই কমিশনের কার্যপদ্ধতি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বিশেষ করে কমিশনের সদস্য নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক মনোভাবের অভাব এবং বৈচিত্র্যহীনতা নিয়ে ক্ষোভ বাড়ছে নাগরিক সমাজে। বিশ্লেষকদের মতে এই কমিশনে নারী, ধর্মীয় সংখ্যালঘু কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়ার জন্য বড় অন্তরায়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সুজন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে কমিশনের বৈধতা নিয়ে কড়া সমালোচনা করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। তার মতে কয়েকজনকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া এই প্রক্রিয়াকে কোনোভাবেই গণতান্ত্রিক বলা যায় না। এটি একটি নিছক সিলেক্টেড প্রক্রিয়া। গণভোটের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই আইনজীবী। তিনি মনে করেন সাধারণ মানুষ ঠিক কিসের উপর ভিত্তি করে ভোট দিচ্ছেন বা সংস্কার প্রস্তাবগুলোর গভীরতা কতটুকু সে সম্পর্কে স্পষ্ট ধারণা না দিয়েই গণভোটের দোহাই দেওয়া হচ্ছে। গোলটেবিল বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা ও নির্বাহী বিভাগের হস্তক্ষেপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। আইনজীবী সারা হোসেন জানান, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারপতি নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় আইন দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। একই সাথে রাজনৈতিক হয়রানিমূলক মামলা এবং সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে জেল হাজতে রাখার বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। একদিকে ছাত্রদের আন্দোলনের মুখে বিচারকদের পদত্যাগ, অন্যদিকে নতুন নিয়োগ ও বিদ্যমান কমিশনের সিদ্ধান্ত, সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে বিচার বিভাগ ও রাজনৈতিক ময়দান। জাতীয় ঐক্যমত্য কমিশন কি পারবে এই বিতর্ক কাটিয়ে রাষ্ট্রের টেকসই সংস্কার নিশ্চিত করতে, নাকি এই দূরত্ব সরকার ও বিরোধী দলের মধ্যে আরও বড় ফাটল তৈরি করবে? নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।